প্রিয় দর্শক, রসুই ঘরের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবু রায়হান সরকার। উদ্যোক্তা জীবনের বিভিন্ন গল্প বলার জন্য আজকে আমাদের সাথে আছেন শতাব্দী কুকিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস একাডেমির পরিচালক কানিজ ফেরদৌসী। আপা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো একজন নারী উদ্যোক্তা হিসেবে একজন সফল উদ্যোক্তা। যদিও আপনার শুরুটা প্রথমে হয়তো এই মানে কুকিং ছিল না, অন্য অন্য কিছু দিয়েই শুরু। তো এখন আমরা যারা হয়তো অল্প অল্প জানি, আমরা চাই আপনার কেরিয়ার শুরুর গল্পটা আরো বেশি দর্শক, আরো বেশি শ্রোতা জানুক। তো আপনি একটু আপনার কেরিয়ার শুরুর গল্পটা বলবেন প্রথমে, তারপর আমরা ধীরে ধীরে অন্য আলাপে ঢুকবো। জি, আচ্ছা। আমার আসলে ক্যারিয়ারটা শুরু হয়েছে প্রথম হ্যান্ডিক্রাফটস দিয়ে। তো হুম, আমি হ্যান্ডিক্রাফটসও করি, সাথে কুকিংও করি। তো যেহেতু হুম, হ্যান্ডিক্রাফট দিয়ে আমার কেরিয়ার শুরু, তো আমি হুম। হ্যান্ডিক্রাফট সম্পর্কে কিভাবে শুরু হলো প্রথমে তা বলছি, তারপর আমি কুকিংটা নিয়ে বলবো। জি, প্লিজ। জি, আমি আসলে আমি ময়মনসিংহের মেয়ে। আমার হুম, বাবা ছিলেন পরিবার পরিকল্পনার ডিরেক্টর, আর মা হুম। ছিলেন একজন ব্যাংকের অফিসার। তো আমরা আচ্ছা, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমার মামি রান্না করতেন, সবসময় রান্না বান্না সবকিছু আমার মামি করতেন। তো আমাদের হাত আচ্ছা। ধুয়ে ভাত খাওয়ার মতো আর কি আমার জীবনটা চলছিল। হুম। তো খুব একটা রান্না বান্না বলেন এগুলি তেমন করতাম না, শুধু লেখাপড়াটা দিয়েই লেখাপড়া হুম, করতাম, সবসময় লেখাপড়ার হুম, হুম, দিকেই দৃষ্টি দিতাম। হুম, তো সেই সুবাদে আমার হুম, ছোটবেলা থেকেই হ্যান্ডিক্রাফটস এবং রান্নার প্রতি কিছুটা ঝোঁক ছিল। হুম। তো ইচ্ছা ছিল যে ডাক্তারি পড়ার। তো আমি যখন আসলে ডাক্তারিটা আমার পারিবারিক বাধার জন্য আমি ডেন্টালে চান্স পেয়েও করতে পারিনি। আচ্ছা, তারপর ডেন্টাল মেডিকেলে চান্স পেয়েছিলেন? জি, জি। আচ্ছা, তখন গুড। আমার পারিবারিক বাধার কারণে আমার হুম, পড়ে হয়ে ওঠা হয় নাই আরকি। আচ্ছা, আচ্ছা, তখন আমি ওই ফিজিক্সে অনার্স করি। তো আচ্ছা, আমার আসলে বিয়ে হয়ে যায় অনার্স যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমার বিয়ে হয়ে যায়। তো আমার আচ্ছা, হাজবেন্ড একজন আর্মি অফিসার। আচ্ছা। তো আহ, উনার আমাদের তো পোস্টিং জায়গায় জায়গায় পোস্টিং হয়। তো হুম, বিয়ের পর যখন আমাদের বাসায় আসলে আর্মিদের অনেক পার্টি হয়, বাসা বাড়িতে হুম, অনেক পার্টি হয়, খাওয়া দাওয়ার আয়োজন হুম, হয়। তখন হুম, হ্যান্ডিক্রাফটস এর আমার বেশি ঝোঁক ছিল হ্যান্ডিক্রাফটস এর প্রতি। তো আমি হুম, বিয়ের পর হুম, যখন দেখতাম যে অফুরন্ত সময় বাচ্চাকে স্কুলে নিয়ে যেতাম, হুম, ভাবিদের সাথে যখন গল্প করতাম, বাচ্চার ক্লাসের হুম, ফাঁকে ফাঁকে বসে যখন আড্ডা দিতাম ভাবিদের সাথে, তখন হুম, আসলে অনেকে দেখতাম যে কেউ সেলাই করতো, বসে বসে কেউ হুম। সেলাই করতো বা কেউ কিছু অন্য কিছু করতো। তখন মানে আমারও খুব স্কুলে, ইচ্ছা হতো। মানে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে প্যারেন্টস যে ওয়েটিং করতো আর কি, ওয়েটিং রুমে বা এরকম, ওখানে ভাবিরা সেলাই টেলাই করতো এরকম। জি, এরকম। আচ্ছা। তো তখন থেকে আমিও ভাবলাম যে উনারা যখন করছে আমিও কিছু একটা করি। তো আমার যেহেতু আগে আচ্ছা। থেকে একটু শখ ছিল, আমি হুম, চটের উপরে খুব সুন্দর পেইন্ট করতে পারতাম। তারপর ওই আপনার ওয়ালমেট তৈরি করতে পারতাম। আমার আগে হুম, থেকেই এটা শখ ছিল। তো আমি হুম, সুন্দর করে বিভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করি। তারপরে হ্যান্ড হুম, পেইন্ট কাপড়ের বুটিক্স এর উপরে আমি হ্যান্ড পেইন্ট দিয়ে রাজশাহী সিল্কের উপরে কিছু কাজ করি। তো হুম, ওইগুলি যখন স্কুলে পড়ে যেতাম বা কাউকে দেখাতাম, তো হুম, আহ, সবাই বেশ প্রশংসা করতো যে খুব সুন্দর হুম, হয়েছে। তারপর আত্মীয় স্বজনের মাঝেও যখন আমি পরে যেতাম আমার ড্রেসগুলি বা শাড়ি, তখন তারাও হুম, বেশ প্রশংসা করতো যে খুব সুন্দর হয়েছে, এটা আমি হুম, কিনতে চাই বা এটা হুম। শিখতে চাই। তখন হ্যাঁ। সেই থেকে আমার যে শিখতে যখন চাচ্ছে, তখন আমি আরেকটু ভালোভাবে আমার বেসিক নলেজটা গেইন করতে হবে। যে কাউকে শিখালে আমার ন্যূনতম জ্ঞানে চলবে না। আমার ইচ্ছা, আচ্ছা। আমি আমার মানে শখের বশবর্তী হয়ে যে কাজগুলি করছি আমি, তো সেটা আমার হুম, হুম, বেসিক নলেজটা আসলে আরো গেইন হুম। করতে হবে।
এজন্য তখন আমি শুরু করলাম বিভিন্ন একাডেমি থেকে আমি ট্রেনিং নিলাম। বিভিন্ন একাডেমি থেকে হুম, হ্যান্ডিক্রাফটস এর উপরে বিভিন্ন ট্রেনিং নিলাম। আমি এখন হুম, মানে পুঁতি দিয়ে শোপিস তৈরি করা, বিভিন্ন বাস্কেট, আচ্ছা, তারপরে হুম, পাটের গহনা তৈরি, সুতা দিয়ে গহনা তৈরি, এগুলি হুম, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস এর জিনিস আমি তৈরি করতে লাগলাম। হুম, তো এগুলি হুম, বিপুল প্রশংসা অর্জন করলো। আমি হুম, সেলও করে দিলাম। আমি অনেক হুম, সেল করতে থাকলাম। তারপর হুম, ভাবলাম যে একটা সবাই যখন শিখতে চাচ্ছে একটা ইনস্টিটিউট করি। তখন ওই আচ্ছা, শতাব্দী হ্যান্ডিক্রাফটস নামে আমার একটা একাডেমি হলো। তো সেটা আমি হুম, চালাচ্ছি। তো সেই ফাঁকে হুম, আমি হুম, তখন ওই রান্নার ব্যাপারে একটু ইন্টারেস্টেড হলো, যেহেতু আমাদের আর্মি অফিসারের হুম, সবাই বেশ সবাই ভালো রান্না রান্না করতে পারে, ভাবিরা। তো আমি হুম, 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 যেহেতু বাবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, হাত ধুয়ে ভাত খাওয়ার মতো হুম, মানে হাত হুম, ধুতাম হুম, আর ভাত খেতাম, এটাই, কিছু করতাম না। তবে নুডলস আর হুম, কাবাবটা আমি ভালো করতে পারতাম। তো এটা আচ্ছা, যখন আচ্ছা, বাসায় বানাতাম, জি, হ্যাঁ, তখন সবাই বলতো যে খেয়ে না, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তারপরে ওই হুম, যে হ্যান্ডিক্রাফটস এর পাশাপাশি যখন আমি ওই যে রান্নার এগুলি নিয়ে যেতাম, একটা হুম, মানে যে কাবাব, নুডলস বা একটু বিরিয়ানি, তখন সবাই বলতো যে হুম, না ভাবি, আপনারটা তো খুবই মজা হয়েছে, দেখি আপনার হুম, বাসায় একটু শিখতে যাবো বা খেতে যাবো। তো সেই আচ্ছা, থেকে আমি হ্যাঁ, তখন থেকে আবার হ্যান্ডিক্রাফটস এর পাশাপাশি আমি আবার শুরু করলাম যে রান্নার কোর্সগুলি করা, যে বেসিক আচ্ছা, নলেজ রাখতে হবে অবশ্যই রান্না কাউকে শিখাতে হলে। তখন আবার বিভিন্ন হুম, ইনস্টিটিউট থেকে আমি রান্নার শিখা শুরু করলাম। তো নিজে শিখে হুম, অপরকে আর কি শিখাতে চাচ্ছিলাম তখন। হুম, তারপরে দেখলাম যে ভাবিরাও বেশি উৎসাহী হয়ে উঠলো। তো অল্প পরিসরে 4 জন 5 জন এরকম করতে হুম, করতে আমার 10 জন হুম, 12 জন এরকম স্টুডেন্ট হলো। আমি শিখানো আচ্ছা, শুরু করলাম। তারপর যখন বিভিন্ন প্রতিযোগিতা হতো, আমি হুম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তখন হুম, জয়ী, বেশিরভাগ ক্ষেত্রে আমি জয়ী হলাম, পুরস্কার পেতাম আচ্ছা, রান্নার আচ্ছা, ক্ষেত্রে। তারপর হুম, হ্যান্ডিক্রাফটস এরও বিভিন্ন মেলা হতো, বৈশাখী মেলা হতো, তারপরে হুম, হ্যান্ডিক্রাফটস এর মেলা হতো, সেখানেও আমি পুরস্কার পেতাম। এ থেকে আমার হুম, উৎসাহ আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেল। তো এর ফাঁকে আমি যে কাটিং সেলাই, সেটাও আমি হুম, শুরু করি, আবার হুম, শিখাই। অল্প আয়ের হুম, হুম, মানুষদেরকে বেশি আমি প্রিফার করি, যেহেতু হুম, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত এসব হুম, মানুষদেরকে আমি ওই যে স্ট্রিট ফুড গুলি, তারপর যেহেতু হুম, আমি কোর্স করেছি অনেক, সেখানে হুম। আমি ওই এজন্য এই কাজগুলি, যেগুলি অল্প আয়ের মানে মানুষের জন্য, নিম্ন, হ্যাঁ, মানে নিম্ন আয়ের মানুষরা যেন এগুলো শিখে স্বাবলম্বী হতে পারে এরকমের জন্য আপনি এটা, হ্যাঁ, আচ্ছা, এটার এখন জন্য আমি ওই যে তাদেরকে শিখাতে লাগলাম। ওই পিজা, পিজা, তারপর হুম, আপনার ওই যে সিঙ্গারা, সমুচা, হুম, তারপরে ওই যে হুম, আপনার বিভিন্ন ধরনের আচার বানাতে হুম, পারতাম হুম, হুম, কিছু। তো হুম, ওটা থেকে হুম, এখন তো ভালোই পারি, আলহামদুলিল্লাহ। হুম, তো তখন হুম, এগুলি থেকে আমি অল্প নিম্নবিত্ত মহিলাদেরকে নিয়ে 4 জন 5 জন এরকম করে নিয়ে আমি তাদের হুম, এই অল্প মানে কোর্স ফিও নিতাম না, ফ্রি ক্লাসই বেশি হুম, করাতাম। তো হুম, হ্যান্ডিক্রাফটস এর ক্ষেত্রেও আমি ফ্রি ক্লাসই বেশি করাই। তো এগুলি আচ্ছা, থেকে আমি ওই যে হুম, আস্তে আস্তে আমার একাডেমি হুম, কুকিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস একাডেমিতে পরিণত হলো। তো হুম, শতাব্দী কুকিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস আমার একাডেমি, আমি সেটার পরিচালক। হুম, এভাবেই আমার যাত্রা শুরু হলো। তারপর আমি ওই যে কুকিং লেভেলের 1 করি, লেভেল 2, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে ইউটিউব থেকে আমি নিজেকে, কুকিং লেভেলের, হ্যাঁ, মানে জি, আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য যখন যেরকম কোর্স করা দরকার সেরকম কোর্স করে নিজেকে সমৃদ্ধ করেছেন, এটা জি, এটা আমরা বুঝলাম। তো আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়ার কথা, জি, সেখানে কোনো কারণে পারিবারিক বাধা বা যেকোনো, যেটা আপনি বললেন যে হয়তো রক্ষণশীলতা বা, আমি জানি না রক্ষণশীলতা শব্দটা ব্যবহার করা ঠিক হলো কিনা, মানে যে কোনো কারণে হোক আপনি মেডিকেলে আর পড়েননি, পড়েছেন অনার্স, এরপরে হয়েছেন আহ, উদ্যোক্তা। এখন এই উদ্যোক্তা হতে গিয়ে নিশ্চয়ই কারো না কারো হয়তো একটা মেন্টাল সাপোর্ট অথবা টাকা পয়সাও তো লাগছে, যে ফাইন্যান্সিয়াল জি। সাপোর্ট এরকম কিছু ছিল। তো আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন কে আমাকে উদ্যোক্তা হইতে? আসলে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন আমার মা। উনি এখন আচ্ছা, বেঁচে নাই, আমার বাবাও বেঁচে নাই। তো আল্লাহ মা বুঝ বাবার রাখুন। প্রচন্ড সাপোর্ট ছিল, বিশেষ করে আমার মার প্রচন্ড আচ্ছা, সাপোর্ট ছিল সব ব্যাপারে। রান্না বলেন, আচ্ছা, হ্যান্ডিক্রাফটস বলেন, আমার মা অনেক সাপোর্ট আমাকে করেছিলেন। আচ্ছা, উনার সাপোর্টেই আমি এতদূর আসতে পেরেছি।
আচ্ছা, তো আপনার হচ্ছে যে ময়মনসিংহের, আপনি যেহেতু ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের, তো ময়মনসিংহ তো খাবার বা বিভিন্ন পাশেই খুব নামকরা ঐতিহ্যবাহী নিশ্চয়ই অনেক খাবার আছে ময়মনসিংহের। তো ময়মনসিংহের ঐতিহ্যবাহী অথবা কিছু আঞ্চলিক থাকে যেটা শুধু মানে ময়মনসিংহেই আছে আর অন্য দিকে নাই, অথবা ফুল ক্রেডিট গোজ টু ময়মনসিংহ, এরকম যে খাবারগুলো আছে এরকম দুই একটা আইটেমের নাম একটু বলবেন আমাদেরকে? জি, আমাদের ময়মনসিংহের তো আঞ্চলিক খাবারগুলি অনেক ফেমাস, অনেক প্রসিদ্ধ। হুম আমাদের বিশেষ করে শুটকি, চ্যাপা হুম শুটকির পুলি, যেটা এটা খুবই হুম হুম ফেমাস। তারপর হলো মাংসের পিঠালি, হুম তারপরে শোল মাছের কুটি পিরান, হুম মোচা চিংড়ি, হুম এগুলি আমাদের খুবই ফেমাস। আচ্ছা, পিঠা অনেক ফেমাস আছে, হুম পিঠা ট্রেডিশনাল পিঠা কিছু ময়মনসিংহের আছে আঞ্চলিক রেসিপি। হুম এগুলি আমাদের খুবই মানে শুটকি দিয়ে হ্যাঁ, লড়াই শাক যে রান্না, এটাই ময়মনসিংহের, বেশি যায় আমাদের। হ্যাঁ, ময়মনসিংহের তো হাজার রকম পিঠা আছে, আমরা তো পিঠার জন্য পিঠার রাজধানীই বলা যায় ময়মনসিংহ, অনেক হ্যাঁ, রকম পিঠা। আচ্ছা, এখন আপনার উদ্যোক্তা জীবনের প্রশ্নগুলোই বেশি বেশি আসছে এই জন্য, যেহেতু আপনি সফল, তো এই জন্য আপনার গল্পগুলা আমাদের জন্য জানা বেশি দরকার, এই জন্যই আপনার বেশিরভাগ প্রশ্নগুলোই কিন্তু আপনার ওই ব্যক্তিগত প্রশ্নগুলোই হয়ে যাবে। তো এখন ঠিক এইখানে জানতে চাই যে আপনার আপনি উদ্যোক্তা হলেন, তার আগে আপনার যা মেডিকেলে পড়ার কথা ছিল সেটা হলো না, উদ্যোক্তা হলেন। এখন এই উদ্যোক্তা হইতে গিয়ে আপনার আম্মা সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট করেছেন। তো উদ্যোক্তা হতে গিয়ে আমরা জানি যে উদ্যোক্তা জীবনটা খুব চ্যালেঞ্জের একটা জীবন, মানে অনেক চ্যালেঞ্জ এখানে। তো আপনিও নিশ্চয়ই বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, যদি হয়ে থাকেন সেটা কি, আর এটা কিভাবে ওভারকাম করলেন, এটা যদি একটু বলেন। আসলে আমাদের তো মেয়েদের চলতে ফিরতে বাধা, তো আর বিশেষ করে উদ্যোক্তা হলে তো আরো কথাই নেই। মানে আরো প্রচন্ড বাধা, হ্যাঁ। সম্মুখীন হতে হয় আমাদের সব হুম ব্যাপারে। তো হুম আমি হুম যেগুলি বাধা ফেস করেছি কিছুটা, আমার হুম, মা বাবা অসুস্থ ছিলেন খুবই। তো আচ্ছা, হার্টের পেশেন্ট ছিলেন আমার বাবা, আমার মা ছিলেন হুম লিভারের রোগী। তো হুম সবাই মিলে আসলে আমার আমি খুব কঠিনভাবে কাজগুলি করতাম। যেকোনো ওখানে একটা অ্যাটেন্ড করা, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা একটা মেলায় হুম অংশগ্রহণ করা, কাউকে শিখাচ্ছি, হুম তখন হয়তো কেউ হুম অসুস্থ হয়ে গেল হুম পরিবারের, তখন আমাকে খুব হুম প্রবলেম ফেস করতে হতো। আর হুম পারিবারিক যেটা প্রবলেম সবারই থাকে, কিছুটা কিছু না কিছু সবারই পারিবারিক প্রবলেম থাকে। তো হুম সেগুলি আসলে আমি খুব ধৈর্য হুম সহকারে আমি ফেস করেছি। যার হুম ফলে আমি সফল কতটুকু হয়েছি আমি জানি না। তবে আমি হুম অনেক চেষ্টা করেছি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। হুম একটা কথা হুম বলা আছে। তো হুম আমার প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল। যার ফলে আমি এই হুম সকল পারিবারিক বাধা বলেন, সামাজিক হুম বাধা, পারিবারিক বাধা সবকিছুকে আমি অতিক্রম করতে পেরেছি। আচ্ছা, প্রচন্ড এটা ইচ্ছা শক্তির নিঃসন্দেহে, বলেই। হ্যাঁ 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 হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে, তাছাড়া আজকে আপনি এত দূর আসতেন না। আপনারা তো আপনার বিষয়ে আরো টুকটাক জানি, এখন সব কথা লাইভে বলা ঠিক কিনা, মানে আপনার সফলতার গল্প তো আমরা তো অনেক জানি। এখন হচ্ছে করোনার সময়, করোনার সময় বলতে গেলে বিশ্বের প্রায় প্রত্যেকটা সেক্টর স্থবির অবস্থায় পড়ে আছে, কিন্তু এই সময়ে যারা হোমমেড খাবার সাপ্লাই দিচ্ছেন বা সরবরাহ করছেন, আমরা এই সময় দেখছি যে তারা তুলনামূলক বেশি ব্যস্ত। এমনকি এই সময় হয়তো টিভি প্রোগ্রামগুলোও বেড়ে গেছে, অনলাইন কম্পিটিশন বা এরকম বেড়ে গেছে রান্না সংক্রান্ত যে বিষয়গুলো। তো এখন আপনার ব্যস্ততা কি নিয়ে, কিভাবে সময়গুলো যাচ্ছে? এখন যেহেতু অফলাইনে কাজ হচ্ছে না, এখন হুম অনলাইনে আমি কাজ করছি, ফুড হুম ডেলিভারি দিয়ে থাকি। হুম যেরকম পিঠা, হুম আচার। আমি হুম এখন বর্তমানে হুম পিঠা নিয়ে কাজ করছি, পিঠা আর আচার নিয়ে কাজ হুম করছি। আমি আচারে হুম ২ বার জাতীয় পুরস্কার পেয়েছি। আর পিঠাতেও হুম আমি পিঠা মেলায় অংশগ্রহণ করে প্রায় সবগুলিতেই প্রায় আমি ১ম পুরস্কার, ১ম এবং ২য় পুরস্কার অর্জন করি। বিভিন্ন মেলা আচ্ছা, হয়, সেখানে হ্যাঁ, আমি ১ম আর ২য় পুরস্কার অর্জন করি। তো এখন আমার ফুড আচ্ছা, ডেলিভারি, আমি পিঠার সিজন যেহেতু নাই, তারপরেও হুম, বিয়ের অনুষ্ঠানে যেহেতু পিঠার ডালা দিতে হয়, পিঠার আমার হ্যাঁ, কিছু না কিছু অর্ডার থাকে। আর আমি হুম, এখন আচার নিয়ে মূলত বেশি হুম, ভাগ হুম, আচারটাই ডেলিভারি হুম, দিচ্ছি। আচারটা ভালো আচ্ছা, চলছে আমার। আচ্ছা। এখন আপনার কি অনলাইনে কোনো প্রশিক্ষণ চলছে না তো বোধহয়, নাকি? আপনি আপনার হ্যাঁ, আমি একাডেমি অনলাইনে থেকে? আমি হ্যান্ডিক্রাফটস এর, জি, অনলাইনে আমি হ্যান্ডিক্রাফটস এর প্রশিক্ষণ দেই। মাঝে, মাঝে হুম, ফেসবুক লাইভে আসি, আমাদের কুকিং অ্যাসোসিয়েশন আছে।
আমাদের কেকা ফেরদৌসী আপা প্রেসিডেন্ট, হুম মেহেরুন্নেসা আপা জেনারেল সেক্রেটারি, ওনাদের পক্ষ থেকে, ওনাদের কুকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাঝে মাঝে ফেসবুক লাইভে আসতে হয়। আমি ওইখানে গতবার পিঠার জাজমেন্টে ছিলাম। তো এভাবে কুকিং এবং হ্যান্ডিক্রাফট দুটাই আমি অনলাইনে চালাচ্ছি। আচ্ছা, এই কুকিং অ্যাসোসিয়েশনের কথা যেহেতু আসলো, এটা ঈদের আগে আগে নাকি পরে পরে আমার ঠিক মনে নেই, সম্ভবত এরকম আপনি একটা গ্রিন বিফ চিলি, গ্রিন চিলি এরকম কিছু একটা আইটেম আপনি দেখাইছিলেন না রান্না করে, দেখিয়েছিলেন না? আপনার কি মনে আছে সেটা? জি হ্যাঁ, ঈদের আগে আমি সেটা করেছিলাম। ঈদের আগে, আচ্ছা আচ্ছা। এখন আপনি পিঠা প্রতিযোগিতায়, হ্যাঁ এরকম একটা ছিল। তো আপনি যা বোঝা যাচ্ছে যে আপনি নিজে পিঠা বানাতে পছন্দ করেন, এবং পিঠার কম্পিটিশনে যেহেতু আপনি বেশি আত্মবিশ্বাসী, অনেক ধরনের পুরস্কার পান, তো আপনি নিজে কোন পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করেন খেতে? আসলে আমি তো পিঠা, আসলে সত্যি বলতে কি আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস পিঠা নিয়ে ঘটনা। আমি পিঠাটাই এখন প্রথম আমার বেছে নিয়েছি, ফুড ডেলিভারি হিসেবে পিঠাটাই আমার সবচেয়ে বেশি যাচ্ছে। তো আমি পিঠাটা আমি খুবই ডিসলাইক করতাম, সত্যি বলতে কি। আমি আগে পিঠা খেতামও না, আর পিঠা আমার খুবই অপছন্দের একটা বিষয় ছিল আর কি। তো সেই পিঠাটা এত সুন্দর পিঠা বানানো শিখলেন? আচ্ছা, আপনি পিঠা পছন্দ করতেন না, কিন্তু এত সুন্দর পিঠা বানানো শিখলেন কিভাবে তাহলে? আমি আসলে একটা মেলা, আমি যখন বিয়ের পর পরে একটা মেলায় যাচ্ছিলাম, মেলায় যেয়ে দেখলাম যে আমি মানে অনেক ধরনের পিঠা, তো আমি একটা পাটিসাপটা পিঠা আমার খুব পছন্দ হলো, তো সেটা আমি খেলাম। খেয়ে আমার এত ভালো লাগলো যে পরে মেলাটা আবার আমি চলে আসছি বাসায়, তো আমি ওই পিঠাটা আবার 2টা পিঠা নিয়ে আসলাম, পরিবারের সবাইকে খাওয়ালাম, তো সবাই প্রশংসা করলো। আমারও খুব ভালো লাগলো, মনে হলো যে আরেকটা আবার যদি খেতে পারতাম। পরের দিন গেলাম, দেখি যে মেলা শেষ। তারপরে আমার খুব খারাপ লাগলো যে আর খেতে পারলাম না, আমার পিঠাটার কথা খুবই মনে পড়ে। এটা ছিল খিসা দিয়ে করা একটা পাটিসাপটা। তো আমি তখন আমার ওই যে রিলেটিভ যারা আছেন সবাইকে বললাম যে আমাকে এই পিঠাটা একটু বানিয়ে দিতে পারবেন। তারপরে সবাই বললো যে তুমি পিঠা খাও না, কিভাবে এটা এখন পিঠা খেতে চাচ্ছ? বললো যে আচ্ছা বানিয়ে দিব। তো বানিয়ে দিব করে আর বানানো হলো না আর কি। তারপরে আমার একটা জেদি চেপে গেল যে আচ্ছা যখন আমাকে কেউ দিল না, আসলে সবাই ব্যস্ত, কারো সময় হচ্ছে না, তখন আমার মামি, জয়েন্ট ফ্যামিলিতে আমরা যেহেতু থাকতাম, তখন আমার মামি, তখন মামির কাছে বললাম যে মামি পাটিসাপটা পিঠাটা কি বানাতে পারবেন? তখন আমার মামি বানালেন। তো ওরকম ঠিক আর কি মজাটা লাগলো না। তারপর আমি অনেক চেষ্টা করে, অনেক বই পুস্তক পড়ে ঘাটাঘাটি করে আমি একটা পাটিসাপটা পিঠা এরকম খিসা, দুধ জাল দিয়ে খিসা করে আমি বানালাম। তখন দেখলাম যে সবাই প্রশংসা করলো যে না খুবই মজা হয়েছে, খুবই ভালো। তারপরে এটা থেকে আমার সেই পিঠার একটা প্রতি নেশা জাগলো। একটা পিঠা থেকে তারপর আমি মুখ পাকন পিঠা, নকশি পিঠা, ময়মনসিংহের যেগুলা ট্রেডিশনাল পিঠা, নকশি পিঠা, পরে আউলা কেশি পিঠা, এগুলি আস্তে 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 আমি শিখলাম। আমার সেই পাটিসাপটা পিঠা থেকেই আমার এই মানে এই ইচ্ছা শক্তিটা হলো যে আমি শিখবো, পিঠা করবো। আচ্ছা, তার তারপর মানে থেকে ওই আমার জি বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করি। তখন আমাদের এই যে কেরি ফ্যামিলি এখানে একটা সব, ওইখানে মেলা, ওখানে মানে পিঠার মেলা হয়, প্রতিযোগিতা হয়। তো ওইখানে আমি প্রথমবার যখন অংশগ্রহণ করি তখন তৃতীয় হই, তারপর দ্বিতীয় হই, এরপর 4 বছর আমি প্রথম পুরস্কার লাভ করি। তারপর আমাদের প্রিন্স বাজার, ওখানে আমি প্রথম দ্বিতীয় প্রতি বছরই হয়ে থাকি। আর বিভিন্ন আমাদের ডিওএইচএস হয়, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে আমি ইনশাআল্লাহ প্রথম দ্বিতীয়র মধ্যে থাকি। তো পিঠাটাই এখন আমার সবচেয়ে বেশি মানে ভালো লাগে করতে। আর পরিশ্রম যেহেতু, ধৈর্য লাগে, পিঠা সবাই পারে না, তো এটা ধৈর্যর একটা ফল। তো পিঠাটা আমার খুবই এখন ভালো লাগে, আর জনপ্রিয় আমার পিঠাটা বলতে গেলে, সবাই পছন্দ। তার মানে হচ্ছে যে কোনো কারণে যদি আপনার ওই মেলাটা দ্বিতীয় দিনও থাকতো, তাহলে আর আপনি এত সুন্দর পিঠা বানাতে শিখতেন না। অথবা মনে হয় না, হ্যাঁ, অথবা আপনার কোনো নিকট আত্মীয় যদি আপনাকে আরো সুন্দর পিঠা বানিয়ে অথবা সহজে পিঠা বানিয়ে খাওয়াইতেন, তাহলে হয়তো আপনি এই পিঠা বানানো শিখতেন না। ঠিক? জি। তার মানে হচ্ছে যে, হ্যাঁ, তার মানে হলো যে মানে অনেক না পাওয়া আসলে পাওয়ার মতোই মূল্যবান।
আপনি জি। পিঠা খেতে না পেরেই পিঠা বানানো শিখে গেলেন। মানে সকল না পাওয়াটা কষ্টের না আসলে। অনেক কিছু না পাওয়ার ভিতরে সফলতারও কারণ থাকে। আচ্ছা, আপনার জি। নিজেই অনেক চেষ্টা করেছেন, পরিবার, আত্মীয়স্বজন সবার কাছে করেছেন, বই পুস্তক পড়েছেন, আপনার ইয়েতে বুঝলাম। তো এই যে জি, আমার হাসব্যান্ডও অনেক সাহায্য করছে এখন। আচ্ছা, এখন আমার হাসব্যান্ড ১ম দিকে কিছুটা আমার বাধা ছিল। হুম, হুম, এখন আমার হাসব্যান্ড, আমার মা-বাবা যেহেতু নাই, আমার হুম। হাসব্যান্ড আমাকে সহায়তা করে। মানে উনিও হয়তো দেখেন যে সুন্দর পিঠা তো খাওয়াই যায়। তাহলে আর বাধা দিয়ে কি লাভ? তাই না? জি, আচ্ছা। জি, ওকে। যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম বা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার কথা শুনেই বুঝলাম যে সেটা হচ্ছে আপনি শুধু ঘরে শেখা বা পারিবারিকভাবে শেখাটাই গুরুত্ব দেননি। এরপরে আপনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। আপনি যখন যেখানে ১ম হ্যান্ডিক্রাফটস, তারপরে যে জি। কুকিং আইটেম, যে ইগুলো। তো আমরা একটু আপনার যদি নিশ্চয়ই এগুলো অনেকদিন আগের। এখন কি আপনার মনে আছে আপনি কোথায় কোন প্রোগ্রাম প্রশিক্ষণ নিয়েছিলেন? একটু যদি বলতেন। জি, আমি কুকিং এর প্রশিক্ষণ নিয়েছি হলো ইউসুফ থেকে কুকিং লেভেল 1 করেছি, লেভেল 2 করেছি। আবার রন্ধন আচ্ছা। একাডেমি থেকে কুকিং লেভেল 2 করেছি। তারপর হুম, বিকেটিটিসি থেকে আমি কুকিং লেভেল 4 করেছি, যেটা হুম, অ্যাসেসরের লেভেল। হুম, অ্যাসেসর পার্ট করেছি লেভেল 4। হুম, তারপর আবার আমি এনএসডিএ থেকে এবার অ্যাসেসর পার্ট রিটেন হুম, পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আমাদের হুম। ৮০০ জনের থেকে ১২৮ জন নিয়েছে। তো ইনশাল্লাহ আমি আচ্ছা। ওইখানেও রিটেন উত্তীর্ণ হয়েছি। খুব টাফ ব্যাপার ওটা। তো এখন হুম। মৌখিক পরীক্ষার সম্মুখীন হব। দোয়া করবেন সবাই যাতে আমি সফলকাম হতে পারি। না, নিশ্চয়ই আপনার জন্য দোয়া থাকবে। আপনি অনেক প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে মানে ১ম এ শখের বশে, তারপরে ধীরে আশপাশের আমি প্রশংসা জি, পেয়ে তারপর ধীরে নিজেকে সমৃদ্ধ করেছেন। আপনার জন্য তো অবশ্যই অনেক দোয়া হ্যান্ডিক্রাফটস এর থাকবে। ব্যাপারে ভাই আমি বলবো, ওই হুম, হ্যান্ডিক্রাফটস এ আমি ওই ফেভিকল হবি আইডিয়াস বাংলাদেশের একজন এক্সপার্ট হুম, টিচার। তো আমি হুম, ওইখানে যেহেতু আমি বিভিন্ন কোর্স করে যখন দেখলাম যে ফেভিকল হবি আইডিয়াস একটা হুম, ইন্ডিয়ান কোম্পানি সেটা। হুম, তো হুম, হুম, ওইখানেও আমি বাংলাদেশের পক্ষে সেখানেও আমি হুম। এক্সপার্ট টিচার হয়েছি। তো সেখান থেকেও হুম। আমি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি। মানে আচ্ছা, আমি তো এক্সপার্ট এখন টিচার ধরেন, হিসেবে কাজ করছি। হ্যাঁ, তো আপনি নিজেকে মানে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করেও নিজেকে বেশ সমৃদ্ধ করেছেন। বিভিন্ন প্রতিযোগিতায় কম্পিটিশন করেছেন, জয়লাভ করেছেন। তো এরকম আপনার কাজের স্বীকৃতি স্বরূপ এখন পর্যন্ত কি অ্যাওয়ার্ড পেয়েছেন? নিশ্চয়ই অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা জি, আমি একটু জানতে চাই কি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি ওই আহ, অনেক অ্যাওয়ার্ডই পেয়েছি এখন পর্যন্ত। তো এখন হুম, হুম, মানে কিছু অ্যাওয়ার্ড আমি হুম। বলতেছি। সেটা জি, হলো জি। পিস ফর হিউম্যান মাদার তেরেসা সম্মাননা ২০১৬ সালে পেয়েছি। এটা হ্যান্ডিক্রাফটস এর হুম, উপরে, হ্যান্ডিক্রাফটস এর হুম, বিশেষ অবদানের জন্য। তারপর হুম, বিটিআরআই কুলিনারি এক্সিলেন্স হুম, অ্যাওয়ার্ড ২০২১ সালে পেয়েছি। ফেভিকল হুম, হবি আইডিয়াস বাংলাদেশ ২০১৮ থেকে ২০১৯, এটা হুম। হলো আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য এটা গোল্ড হুম, অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আচ্ছা। তারপর হিউম্যান রাইটস, জি হিউম্যান রাইটস কুকিং এন্ড হ্যান্ডিক্রাফটস এর অ্যাওয়ার্ড হুম, পেয়েছি হিউম্যান রাইটস এর হুম, পক্ষ থেকে। তারপর হুম, কীর্তিমতী নারী সম্মাননা পেয়েছি ২০২১ সালে। হুম, তারপর জাতীয় আচার পুরস্কার পেয়েছি ২০১৬ সালে, ২০১৮ সালে প্রাণ হুম, কোম্পানির প্রাণের জাতীয় আচার প্রতিযোগিতায় আমি ২ বার ৩য় স্থান অধিকার করেছি ২ টা ক্যাটাগরিতে। শুভেচ্ছা হুম, পুরস্কারও পেয়েছি। আর এছাড়াও আমি হুম। অনেক হ্যান্ডিক্রাফটস এবং কুকিং এর বিভিন্ন কনটেস্ট প্রতিযোগিতায় আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এখন পর্যন্ত। আচ্ছা। আপনাকে অনেক অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অনেক অভিনন্দন। আপনার আমরা প্রায় সময় শেষের দিকে। আপনার সাথে গল্প করে তো অনেক মজা পাওয়া যাচ্ছে। অনেক কিছু জানতে পারলাম। নতুন তথ্য। এমনকি সবচেয়ে বড় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আপনার ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি অনেক ছিল, যার জন্য আপনি হয়তো না হলে নিজেই রান্না শিখে হয়তো থেমে যেতে পারতেন। আপনার যেহেতু ইচ্ছাশক্তি বেশি, যার জন্য এইজন্যই হয়তো আপনি আরো প্রশিক্ষণ নিয়ে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করেছেন। তো এই সময়ে আপনার কাছে যদি জানতে চাই, ধরেন, ধরা যাক আপনার বাসায় কোনো বয়োজ্যেষ্ঠ আত্মীয় বা পরিবারের সদস্যই কেউ এলেন। আপনি তো অনেক রকম রান্না জানেন, অনেক পিঠা পায়েস, পিঠাপুলি সবকিছু জানেন।
তো বয়োজ্যেষ্ঠ আত্মীয় অথবা পরিবারের সদস্যদের জন্য এমনি কোনো স্পেশাল রেসিপি আছে? বয়োজ্যেষ্ঠ ধরেন যাদের বয়স হয়তো 60 বা 70 এরকম কিছু। জি, অবশ্যই। হুম, আমাদের পরিবারে আমার মা থাকতেন, আগে বাবা থাকতেন, বা এখন আমার শাশুড়ি আছেন। তো বয়োজ্যেষ্ঠ হুম, হুম, ব্যক্তি, উনাদেরকে আসলে টেক কেয়ার করা উচিত। আমরা যতই ব্যস্ত থাকি হুম, না কেন, তাদের হুম, কিন্তু হুম, টেক হুম, কেয়ার করতেই হবে। কারণ উনারা মানে পরিবারের মাথা। হুম, 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 তো নিশ্চয়ই, উনাদের টেক নিশ্চয়ই। কেয়ার করলেই আমরা ভালো থাকবো। হুম, তো উনাদের জন্য আসলে খাবারটা আমরা যা খাই তা দিলে চলবে না। উনাদের জন্য একটু ধরেন, অনেকের হুম, দাঁতের সমস্যা থাকে, কানের হুম, সমস্যা, চোখের সমস্যা, হুম, ডায়াবেটিকের সমস্যা, তারপরে হুম। ওই আপনার প্রেশার অনেকের থাকে, হজমেরও সমস্যা থাকে, অনেকের জি, হজমেরও হজম সমস্যা থাকে। শক্তি হুম, কম থাকে। এই বয়সে তো সাধারণত হজম শক্তিটা কমে যায়। সেক্ষেত্রে হুম, আমাদের ডায়েট গুলি তাদের ওই হুম, তাদের অনুসারে আমাদের ডায়েট গুলি করতে হবে। যেমন কিডনি পেশেন্ট হুম, থাকে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, হার্টের পেশেন্ট থাকে, ওই অনুসারে ডায়েট হুম, করতে হবে। তো তাদেরকে হুম, শাকসবজি, ফলমূল এগুলি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। শাকসবজিটা হুম, একটু নরম করে দিতে হবে। দরকার পড়লে হুম, শাকসবজি না খেতে পারলে তাদের হজমের সমস্যা হুম, যেহেতু থাকে অনেকের, হুম, অ্যাসিডিটি হয়। হুম, সেক্ষেত্রে আমরা হুম, যদি স্যুপটা করে দেই, সবজির স্যুপটা, হুম, ভেজিটেবল স্যুপের সাথে হুম, একটু ভেজিটেবলস। একটু কর্ন দিয়ে দেই, একটু চিকেন দিয়ে দেই হুম, ম্যাশ করে ব্লেন্ডারে, হুম, তখন তারা বেশ হুম, উপকৃত হবে সেটা খেলে। তারপরে ফলমূল খেতে হবে, তাদেরকে একটা ডিম দিতে হবে। হুম, প্রতিদিনই প্রায় তাদের একটা ডিম দিতে হবে। ১ গ্লাস দুধ হুম, দিতে হবে রাতে হুম, ঘুমানোর আগে। বিকালে একটু হুম, হালকা নাস্তা দিতে হবে, যেগুলি তাদের হুম, জন্য উপকারী। এভাবে হুম, তাদেরকে হুম, কিন্তু আমাদের মেইনটেইন করে যেতে হবে। আর যেহেতু দাঁতের সমস্যা থাকে অনেক, তখন নরম খাবার, যেহেতু হুম, আমাদের ভাতটা একটু নরম করে করতে হবে। আসলে পরিবারের হুম, সদস্যদের জন্য, তো সবার জন্যই, হুম, যেহেতু আমরা যদি সবাই ব্যস্ত থাকি, এই হুম, ব্যস্ততার হুম, মাঝেও যদি আমাদের তো খাবার খেতেই হয়। খাবার না খেলে তো হুম, আমাদের হুম, চলবে না। তো আমাদের খাবারগুলি হুম, যদি একটু হেলথি ফুড হয়, একটু হাইজিন মেইনটেইন হুম, করে আমরা করি, পরিবারের সবারই হুম, উপকার হয়, আমাদেরও উপকার হবে, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য যারা, তাদেরও অনেক হুম, উপকার হবে। একটা হেলথি ফুড তারা খেতে পারবে। সেই ক্ষেত্রে মানে আমাদের আসলে সবারই একটু দৃষ্টি থাকা হুম। দরকার, আমাদের পরিবারের দৃষ্টি বয়োজ্যেষ্ঠ রাখা ব্যক্তি। উচিত। আপনার জি, আপনার প্রতি শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেল। এগুলো গল্প মানে আপনার যত শুনছি শ্রদ্ধাবোধ আরো বেড়ে যাচ্ছে। তো নিশ্চয়ই এগুলো আপনি মেইনটেইন করেন যার জন্য এত সুন্দর করে বলতে পারলেন। আপনার আগামী দিন আরো সুন্দর হোক। আরো সবার আরো যত্ন নেন। আরো ব্যবসায়ী হিসেবে আরো সফল হন সেই দোয়া করি। তো আপনার হচ্ছে শতাব্দী হ্যান্ডিক্রাফটস বা শতাব্দী কুকিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস যে একাডেমি, এটা আমরা জানি আপনি স্বল্প আয়ের লোকজনদেরকে অনেক সময় হয়তো, অনেক সময় না, স্বল্প আয়ের লোকজনদেরকে বোধহয় আপনি ফ্রি ট্রেনিং করান, আমি যতদূর জানি। জি, ফ্রি ট্রেনিং। আচ্ছা, তো এই নিয়ে জি। আরো আরো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে এদেরকে ট্রেনিং দেওয়ার বাইরেও আরো কিছু শতাব্দী হ্যান্ডিক্রাফটস কুকিং ইয়ে নিয়ে আপনার কি ভবিষ্যৎ প্ল্যান? জি, আসলে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি হুম, গরিব, অল্প আয়ের মানুষ যারা, তাদের জন্য আমার এই হুম, শতাব্দী হ্যান্ডিক্রাফটসটা, কুকিং অ্যান্ড হুম, হ্যান্ডিক্রাফটস একাডেমিটা আরেকটু মানে যদি আমি পরিসর আরো বাড়াতে পারি। আমি আসলে একটা হুম, হুম, মসজিদ করেছি। আমার এই জমানো টাকা দিয়ে হুম, আমি একটা মসজিদ করেছি। হুম। বিরাট বড় জামে মসজিদ মানে আমাদের ময়মনসিংহে। জি। আর ময়মনসিংহে এখন করেছেন? আমার আরেকটা ইচ্ছা আছে যে আমি একটা এতিমখানা হ্যাঁ, করব। আর যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে আমি ওই হ্যাঁ, স্বল্প নিম্নবিত্ত মানুষের জন্য, যাতে ওদের মানে হ্যাঁ। বিনা ইয়েতে ওদেরকে চিকিৎসা, বিনা টাকায় ওদেরকে মানে যাতে আমি একটা প্রশিক্ষণ দিতে পারি। চিকিৎসার ব্যবস্থা করা আরকি। আচ্ছা, জি, চিকিৎসা আচ্ছা। বা ওই যে বিনা ইয়েতে আমি মানে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। হুম, এজন্য আমি একটা হুম, মানে হুম, হুম। আমার বিশেষ পরিকল্পনা আছে যে তাদেরকে, আর আচ্ছা। হ্যান্ডিক্যাপস আমাদের আসলে, কুকিং হ্যান্ডিক্যাপস হুম, এগুলি করতে গেলে আমাদের সাংসারিক অনেক বাধা বিপত্তি হয়। তো বিশেষ করে হুম, মহিলাদের হুম, হুম, অনেক বাধা, আমাদের ব্যাংক লোন পাওয়া যায় না। তারপরে পারিবারিক হুম, সমস্যা, বিভিন্ন ঝুঁকি থাকে। এই রিস্ক হুম, নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তো আমরা হুম, হুম, মানে হুম, যদি আমাদের ইচ্ছা করি, তাহলে কিন্তু নিজেরাই সফল হুম, হব। আর আল্লাহ যদি আমাদের পক্ষে সহায় থাকেন, সবচেয়ে বড় কথা সেটা। হুম। তো এইজন্য আমার নিশ্চয়ই, পরিকল্পনা নিশ্চয়ই। যে হ্যাঁ। আমি এতিমখানা করব। আর স্বল্প আয়ের হুম, মানুষের জন্য আমি কিছু করতে চাই, যেটা হুম, আমার একাডেমি, কুকিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস একাডেমির পক্ষ থেকে আমি এটা হুম, সর্বান্তকরণের চেষ্টা করব, তাদেরকে কিছু শিখার, তাদেরকে উদ্যোক্তা তৈরি হুম, করার। যেহেতু আমি অল্প আয়ের মানুষদেরকে বিনামূল্যে আমি প্রত্যেক মাসে ৪-৫ জন করে আমি শিখাই। হুম, আবার যখন আমি মেলা করি বিভিন্ন, তখন তাদের প্রোডাক্ট হুম, গুলি আমি হুম। বিনা ইয়েতে, আমি টাকা পয়সা নেই না। তখন তাদের বিনা ইয়েতে আমি প্রোডাক্ট গুলি সেল করে থাকি। খাবার হোক আর হ্যান্ডিক্রাফটস। তো আমার এটা আরো আচ্ছা। ভবিষ্যতে বড় পরিকল্পনা আছে। তাদেরকে নিয়ে কাজ করার। মানে
আরো বড় পরিসরে করার পরিকল্পনা আছে। জি। আপা আপনার সাথে গল্প করতে করতে আমরা তো সময়ের একদম শেষ। তো আল্লাহ নিশ্চয়ই আপনার সৎ নিয়তগুলো পূরণ করে দিবেন। আপনাকে সম্মানিত মানুষদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আপনি একটা মসজিদ করেছেন, আবার এতিমখানা করতে চাচ্ছেন। স্বল্প আয়ের মানুষের জন্য আরো কিছু করতে চাচ্ছেন। তো এগুলা এগুলা শুনে তো ভালোই লাগে, আবার মন থেকে শ্রদ্ধাবোধও চলে আসে। আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি সুস্থ থাকবেন। জি ভাই, আমরা আপনাকে সময়ের অসংখ্য শেষ। ধন্যবাদ। আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ যারা দর্শক আমাদের সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। জি। আপা আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক শ্রদ্ধা জানবেন। ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। আমরা নিশ্চয়ই সামনের পর্বে আরো কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আমি ফাতেমা শামীম, একজন ওয়ার্কিং ওম্যান। আমি নিয়মিত অনলাইন পোর্টাল পর্যটককে ফলো করি। ওদের রেসিপি আমার ভীষণ পছন্দের। আমি ওখান থেকে সবসময় নতুন নতুন ডিশ পছন্দ করি এবং রান্না করার চেষ্টা করি। আপনারাও পর্যটকের রেসিপিগুলো ফলো করবেন। আমি জান্নাতুল ফেরদৌস শিখা। আমি একজন স্টুডেন্ট। আমি রেগুলার পর্যটন অনলাইন পোর্টালের ফলো করে নতুন নতুন ডিশ রান্না করার চেষ্টা করি। আপনারাও পর্যটন